হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা। দেখো ওয়েদারটা কি ভীষণ ভালো। আচ্ছা, তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করব সবাই ভালো আছো। আমরাও ভালোই আছি, কিন্তু একটু বেশিই ভালো আছি, কেননা ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে। খুব ভালো লাগছে, দেখো দারুণ ব্যাপার। প্রচণ্ড হাওয়া দিচ্ছে জোরে, আর অল্প স্বল্প বৃষ্টিও হচ্ছে। আর চারদিকের পরিবেশটা এত সুন্দর ঠান্ডা হয়ে গেছে যে মনটাই ভালো হয়ে গেছে। আমার মনে হয় পরিবেশের সঙ্গে সঙ্গে তো আমাদের মনের একটা বিশাল কানেক্ট রয়েছেই। কারণ দেখবে, বাইরে যখন ঠান্ডা আমাদের মাথাও তখন বেশ ঠান্ডা, আমরা বেশ ভালো থাকি। আর ভীষণ গরমে খারাপ তো হয়েই যাই আর কি। যাই হোক, আমি কাজকর্ম সেরে সকালবেলায় স্নান করে চলে এসেছি ছাদে একটু হাওয়া খেতে। কারণ বাইরের হাওয়াটা ভীষণ ভালো লাগছিল। ঘরে ঢুকলে কিন্তু সাংঘাতিক গরম আর সাংঘাতিক একটা খারাপ অবস্থা, হাঁসফাঁস করছে, শরীর অস্বস্তি করছে। এগুলো যতক্ষণ ঘরে থাকছি ততক্ষণ। এই দেখো, এদিকে আমি ব্রেকফাস্টে আজ বানিয়ে নিয়েছিলাম পরোটা আর আলু চচ্চড়ি। আমরা দুজনেই ব্রেকফাস্ট করে নিয়েছি, রুনুকেও দিয়ে দিয়েছি পরোটা আলু চচ্চড়ি। দারুণ টেস্টি হয়েছে খেতে আলু চচ্চড়িটা। আর তারপরে ও চলে গেছে বাজারে। আজকের বাজারে ও অনেক সবজি, মাছ, মাংস সব নিয়ে এসছে। দেখো কি কি নিয়ে এসছে ও বের করে তোমাদের সবাইকে দেখাচ্ছে। ফুলকপি, ধনেপাতা, সিম, আলু, বেগুন, টমেটো। ও তো এগুলো আনতেই থাকে, কারণ আমার পিজি চলে বলে অনেক কিছু লাগে প্রত্যেক দিনের বাজারে, আর সেগুলো রোজই প্রায় একদিন ছাড়া একদিন নিয়ে আসতেই হয়। কুমড়োও নিয়ে এসছে বেশ কিছুটা। ও আরও কিছুটা কাল খাবো বলে পাবদা মাছ নিয়ে এসছে, আর রুই মাছ নিয়ে এসছে। দেখো লক্ষ্মী এদিকে করে নিয়েছে, যে ছেলেটা ভেজ খায় ওর জন্য আলুর দম কড়াইশুঁটি দিয়ে টমেটো দিয়ে। আর ওদিকে মাংসের মশলা কষানো শুরু করে দিয়েছে। এই যে লক্ষ্মী। হ্যালো লক্ষ্মী, আর কি হবে রান্না আজকে? ফ্রাইড রাইস হবে, আলুর দম, আর চিকেন মাংস হবে, চিকেন কষা হবে। আর এইদিকে আবার ওর জন্য ভাত বসে গেছে উচ্ছে আলু সিদ্ধ দিয়ে, তাই তো? হ্যাঁ। আর ফ্রাইড রাইসের জন্য এগুলো সব লক্ষ্মী কেটে নিয়েছে রেডি করে। এদিকে ঘরে বিস্কিট সবই শেষ হয়ে গিয়েছিল, বিস্কিট নিয়ে আসা হয়েছে। আমি ভাবলাম যে লক্ষ্মী যখন ওদিকে কাজ করছে, আমি এদিকে কন্টেনারগুলো বিস্কিটে ভরে নিই। ব্রিটানিয়া থিন অ্যারারুট বিস্কিট, তারপরে তোমার ওই ক্রিম কেকার ছোটো প্যাকেট, এই সমস্ত কিছু আনা হয়েছে। আর এক প্যাকেট আনা হয়েছে বেকারি বিস্কিট। বেকারি বিস্কিটটা আমার বড় ছেলে রোজ অফিসে যাওয়ার সময় চা দিয়ে খেতে ভীষণ ভালোবাসে। ও এসব কোনো বিস্কিটই খাবে না। তার জন্য ওর জন্য আমরা রোজই শেষ হবার আগেই আর কি এনে সব রেডি করি। আর এইদিকে দেখো দোকান থেকে চা পাতা, মটর, তরকার ডাল সবই দিয়ে গেল। এই যে এই বেকারি বিস্কুটটা ও খুব পছন্দ করে, এটা আমিও ভালোবাসি, কিন্তু আমি একটু কম খাই, অ্যাসিড হল বলে। এই দেখো কন্টেনারগুলো বিস্কিটে ভরে নিলাম পুরো। আর আস্তে আস্তে সব কাজ গোছানো এদিকে আমি শুরু করে দিয়েছি। আর লাঞ্চের জন্যে রেডি হয়ে গেছে এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই খুব সুন্দর করে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস আর চিকেন কষা। লাঞ্চ করে রেস্ট নিয়ে সন্ধেবেলা টাইম পাসের জন্য বসে গেছি দুজনে লুডো খেলতে। দেখো লুডোর স্টেজ এখন প্রায় লাস্ট আজ তোমাদের সঙ্গে, তাই এই জায়গাটা শেয়ার করছি। ওর একটা উঠবে 4-এ আর আমার উঠবে পুটে। লাস্ট খেলাটুকু তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো কিভাবে ও জিতে যায় রোজ, আর আমি সেই রোজই এক গুটিতে হারতেই থাকি। আমার রোজই ভাগ্য খারাপই থাকে, ভাগ্য আমার সাথ দেয় না, আমি হেরেই যাই এক গুটিতে, আর লাল গুটিতেই হারবো। আমি লাল আর হলুদ নিই, ও সবুজ আর নীল নেয়। আর কি করা যাবে। এই দেখো এখন দুজনারই কিন্তু পুটে পুটে ওঠা, এবার কার আগে পড়ে। কিন্তু যাই বলো না কেন, সে ভুবন তো মাঝে মাঝে বেরিয়ে বলে তোমাদের মনে হচ্ছে বিশ্বকাপের প্রতিযোগিতা চলছে। কী আর করা যাবে, দুজনের মধ্যেই লুডোটা নিয়ে এমন হতে থাকে মাঝে মাঝে ঝামেলা যে পেরে উঠি না। আর আচ্ছা, বোর্ডের সাইডে পেটিএমের বর্ডার লাগানো কিন্তু আসলে ছিঁড়ে গেছিলো, তাই। দেখো লুডো খেলার লাস্ট পর্যায়ে পুটে উঠবে, কার আগে ওঠে, যার উঠবে সে জিতবে। আমার 5 পড়লো, হলো না, বোর্ডের উপরেই মারবে। যা, ওর পুট পড়ে গেছে।
এবার দেখি আমার ড্র হয় কিনা। আমি একটু মারি একটা দান, হলো না, আমি হেরে গেলাম এক গুটি লালে। দেখো আজকে হেরে গেলাম এক গুটিতে লালের। রোজ আমি একটা লাল গুটিতে হারবই হারবো, এই হয়েছে আমার লুডো খেলার অবস্থা। কালকে জিতেছি, কালকে ও 7 গুটিতে হেরেছে। না 7 গুটিতে, ভুলে গেলে তো চলবে না। দেখো আমার শরীর ভীষণ খারাপ, কিরম টায়ার্ড লাগছে দেখো। আমি ভিডিও আজকে সারাদিন কিছু করতে পারছি না, ওই জন্য ব্লগের কিরম টায়ার্ড লাগবে না। কেন দুপুরে একটু বিশ্রাম করবে না? সারা দুপুরে মোবাইল ঘাঁটতে থাকে, ফেসবুক। ঠিক আছে, ঘুম না পেলে ও ঘুমাতে পারে, আমার ঘুম হয় না। এত গরমে না একদম শরীর ঠিক থাকছে না, ভীষণ একটা অস্বস্তিকর অবস্থা। এসিতে আর কতক্ষণ থাকা যায়, বিলেরও তো একটা ব্যাপার আছে। সেই এসিতে থাকতেও পারছি না, আর সারাক্ষণ গরমে অস্বস্তিতে একদম টায়ার্ড হয়ে যাচ্ছে, বিশাল টায়ার্ড, ভালো লাগছে না। সারা দুপুর এসিতে, প্রায় 6টা পর্যন্ত এসিতে ছিলাম, কিন্তু শরীরটা ভালো না তো, ভালোও লাগছিল না। মানে কোনো রকম লক্ষ্মী তো সকালে রান্নাটা করে দিয়েছে, মর্নিং ওয়াকে গিয়েছি, কিন্তু তারপরে আর কোনো কিছুই ভালো লাগছে না, এরম অবস্থা। চা মুড়ি খাইনি এখনও, দেখা যাক। রাতে ছেলেদের জন্য বানিয়ে নিয়েছি আলু পটলের তরকারি, আর একটা করে অমলেট করে দিয়েছি সাথে রুটির জন্যে। আর বাবু বুবুন মিলে এই বেলা আবার বিরিয়ানি কিনে নিয়ে চলে এসছে, দুজনে বিরিয়ানি খাবে। বুবুন খাবে মাটন বিরিয়ানি, বাবু খাবে চিকেন বিরিয়ানি। ওদের একটা দুটো দিন একটু চাই আর কি উইকে। ও বসে পড়েছে সবজি দিয়ে দই দিয়ে ডিনার করতে, রুটি নিয়ে। আর রুনুর খাওয়া দাওয়া শেষে ওই দেখো ঘরে ঢুকে যাচ্ছে, এসি চালিয়ে দেওয়া হয়েছে আগেই, ঘুমোতে, কারণ ও আর এর চেয়ে বেশি ওয়েট করতে পারবে না।